রমজান মাস আসলে অনেক ঝামেলা। মানে ঘরের তো কোনো কাজ করতে মনে চাই না, প্লাস কথাও বলতে পারি না। এ হলো আমার একটা প্রবলেম। মানে আমি রমজান মাস আসলে কথা বলতে পারি না, মানে রোজা রেখে কথা বলার তো প্রশ্নই আসে না। সারাদিন একদম চুপচাপ থাকবো। আগে যখন জব করতাম বলতাম যে আমি 1 মাস জব করব না। পরে বলতো স্যার, মানে স্কুলের মালিক বলতো যে না ম্যাম, আপনি শুধু আইসেন না যাইন, তারপরও মানে চাকরিটা রাখেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে রাত করে বিছানা করতেছি, সকালে তো প্রশ্নই আসে না, আমি করতে পারবো না। তাই রাত্রে একটু কাজটা শেষ করে আগায় রাখছি। আর ব্লগটা আমি আগের দিন রাত থেকে শুরু করছি। বেড কভারটা না এত সুন্দর ছিল, বাট কেন জানি ধুইতে ধুইতে ছোটো হয়ে গেছে। এখন আর আমার খাটে লাগে না। আমার খাটটা একটু নর্মালি বড়, তো তাই লাগে না খাটটা। তো বিছনাটা করেই নিলাম। আর ব্যাপার হচ্ছে, দুপুরে আবার কাপড় কিছু ভিজায় রাখছিলাম, সেই কাপড়গুলো ধুবো। তাই ভাবলাম আগে বিছানাটা করে নেই, তারপরে কাপড়গুলো ধুয়ে নিব। তো এই যে কাপড়গুলো ভিজায় রাখছি যেহেতু, তো ধুয়ে ফেলি। মানে আমি বললামই তো ফার্স্ট টাইম যে সারাদিন কিচ্ছু করতে পারবো না, সারা রাত কাজ করতে পারবো, একদম ভোর ফজর পর্যন্ত। এই হচ্ছে আমার কথা। আর আমার কাছে রাত্রে কাজ করতে, এমনি তো নর্মালি আমার রাত্রে কাজ করতে ভালো লাগে, সকালে আশেপাশে কাজগুলো আমার কাছে করতে কমই ভালো লাগে। আর আগে তো ছিল এক ঘর এক রুম, এখন তো আল্লাহর রহমতে আল্লাহ অনেক কিছু দিয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। তো তারপরেও চাই নিজের কাজগুলো নিজে করতে, নিজের কাজগুলো নিজে গুছিয়ে রাখতে আমার কাছে সবসময় ভালো লাগে। সব থেকে বড় কথা হচ্ছে এটা। তো এই যে কাপড়গুলো রাত্রে ধুয়ে নিছি। মানে আমি প্রতিদিন কাপড় ধুই, সোজা কথা প্রতিদিন। আর এই যে এখানে কাপড় চোপড় ধুয়ে রাতে তো খাবার খাই না, আমি শুধু ইফতারি করি। ইফতারি খাওয়ার পরে আমি ভাত টাত আর খাই না। আমি ইফতারে বুটমুড়ি যাই খাই, আল্লাহ ভাগ্যে যাই লেখে ওইটুকু খেয়ে সোজা আর কি যা যা করার করে আমি শুয়ে পড়ি। আমি একবেলাই ভাত খাই, সেটা হচ্ছে বড় রাত্রে। আর ওষুধগুলো দেখতেছিলাম আর তাকাইছিলাম যে এত ওষুধ খেতে হয়। কখনো এমন কোনো দিন গেছে যে মানুষ ওষুধ খেলে বলতাম মানুষ এত ওষুধ কেন খায়? আসলে জীবনের এমন একটা পর্যায়ে এসে সবার বেলায় মনে হয় যে খেতে হয়। এই হলো বড় কথা। তো আমার বেলায় ভিন্ন হবে কেন? তো সেজন্য আমিও তার ঊর্ধ্বে না, তাই আমাকেও খেতে হয়েছে। এই হলো বড় কথা। আর কি বলবো, সেটা আর বলে লাভ নাই। তো যাই হোক, জীবন যেভাবে যাওয়ার দরকার সেভাবেই যাবে, এটাই হলো সব থেকে বড় কথা। পরে ওষুধ খেয়ে ঘুমায় এসছিলাম। পরে উঠলাম 20 মিনিট কম 4টা বাজে, ভোরে খাবো। সব থেকে বড় কথা, আমি ভোরে খাওয়ার জন্য ডিম ভাইজে নিচ্ছি। কোনো তরকারি আমি খেতে পারি না। আমার সবচেয়ে খারাপ লাগে ভোর রাতে কোনো তরকারি আমার সামনে আসলে। আমি লবণ দিয়ে ভাত খাবো, তারপর আমার তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না। এই হচ্ছে আমার বিশাল প্রবলেম। তো এখানে আমি ডিম আর শুকনো মরিচ ভেজে নিছি, আর একটু ভুনা ভুনা ডাল ছিল। এই ছিল খাবারের মেনু ভোর রাত্রে। আসলে রান্না করলে ফেলে দিয়ে বা এগুলো ভালো লাগে না, সেজন্য ভাবলাম যে না, একটু ডিফারেন্ট কিছু খাই, মুখে রুচি আসবে। পরে হঠাৎ করে ভাবলাম যে একটু টমেটো ভর্তা হলে মনে হয় ভাত খেতে পারবো। তো যেই কথা সেই কাজ, সাদিয়া কেটে ফেললো টমেটো, আর আমিও বানিয়ে নিলাম ভর্তা। ভালোই লাগছে, খারাপ না। হঠাৎ করে খাওয়া তো। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি এক গাঁঠি বাজার আনছে কাঁচা সবজি। এই যে ঢেঁড়স, তারপরে হচ্ছে কিউকাম্বার, লেমন, মানে যা যা লাগে, টমেটো, মানে যা যা লাগে সোজা কথা আনছে। আর এগুলা একটা একটা করে ভিডিও করতেছি, কারণ যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি, এখন এই শরীরে অন্যরকম একটা এনার্জি আল্লাহ দিছে। তো এই যে এখানে সব কিছুই আনা হয়েছে। আর আনা হয়েছিল গরুর কলিজা, যেটা অনেক দিন যাবত আমার খেতে মন চাইতেছিল, পরে আনলো। আর এই যে শাকগুলা, দাঁড়া শাকগুলা অনেক সুন্দর। আর এই বেগুনগুলো দিয়ে আমি শুটকি তরকারি রান্না করবো, সেই জন্য নিয়ে নিলাম। রমজান মাস কেটে কুটে বসালে ভালো লাগার। এখানে হচ্ছে লাড়াবাড়া শাক তুলে আনছে, এই শাকগুলা দিয়ে ডাঁটা শাক দিয়ে একসাথে রান্না করছিল। মানে অনেক সুন্দর কালার আসছিল। আর এখানে আমি রান্না বসাই দিচ্ছি। এটা হচ্ছে ওই যে ডাঁটা বেগুনগুলা আর আলু, ছোটো আলু দিয়ে
একটা শুটকি তরকারি। কি ফাইন না কালারটা, মানে তরকারিটাও নাকি অনেক মজা হয়েছে। যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমি এখনও পর্যন্ত খাই নাই, ভোর রাত্রে খাবো, সেজন্য। আসলে মজা হয়েছে নাকি আল্লাহ জানে, খেতে হবে। আর এখানে বসাই দিছি ডাটা, ডাটা তরকারি, একদম ছোট ছোট ডাটা দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে একটু ঝোল ঝোল পাতলা, এই হলো ব্যাপার। আর ডাটা দিয়ে চিংড়ি মাছটা আমার আবার এত বেশি পছন্দ, কি বলবো। আর কালারটা দেখেন কেমন সুন্দর আসছে, একদম সবুজ 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 কালার। সবজির রং যদি সবজির মতো না থাকে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তো এই যে চিংড়ি দিয়ে একদম টমেটো দিয়ে আলু সিম দিয়ে সুন্দর করে, এই যে কত সুন্দর। আসলে রমজান মাস তো বললাম না যে খেতে মন চায় সারাদিন, সন্ধ্যার সময় মুখে পানি ঢুকতে পারলে আর কিচ্ছু মন চায় না। এই হলো মামলা। আর এখানে আমি গরুর মাংসটা বসাই দিলাম। এখানে গরুর মাংস না, মাংস সহ কলিজা এটা। আসলে খাওয়া হয় না, রান্না করি অনেক কিছুই, এই হলো ব্যাপার। পরে রান্না টান্না শেষ করে আমি ইফতারিও বাজা বসাই দিছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই পাশে থাকবেন প্লিজ। আপনাদের সহযোগিতা এখন আমার অনেক বেশি প্রয়োজন, আপনারা না থাকলে হবে না। কারণ আপনাদের হাত ধরেই আমি পার হতে যাই অনেকটা বছর, অনেকটা জীবন, অনেকটা যুগ, এই হলো ব্যাপার। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে সবার মনের আশা পূরণ করুক। আল্লাহ হাফেজ।